সোজা তৃণমূলের কার্যালয়ে বোলপুরে, যেখানে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সাংবাদিক বৈঠক করেছেন। আজকে অনুব্রত মণ্ডল তার মেয়েকে নিয়েই সেই বোলপুরে তৃণমূল কার্যালয়ে গেলেন। কি বলে গেলেন সাংবাদিকদের দেখুন প্রথমে। দাদা শরীরটা কেমন রয়েছে? 25 মাস পর এসছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে পারছি না, পাটা দাদা শরীরটা কেমন রয়েছে? 25 মাস পর এসছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে পারছি না, পাটা আর সরাসরি চলে যাব এই মুহূর্তে প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত তিনি অফিসে থাকবেন, এটা জানা গেছে। কার্যালয়ে কিরকম উপস্থিতি, মানে কিরকম তিনি সাড়া পেলেন, এবং পরবর্তীকালে ফুল ফ্লেজেডে কবে বেরোবেন? দেখো, একদম যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল আজকে বিকেল 4:30 নাগাদ তার যে বোলপুরের নিচকটির বাড়ি, সেই বাড়ি থেকে রওনা দেন, এবং সেই রওনা দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হন। আর সেখানে অসংখ্য কর্মী সমর্থকেরা উপস্থিত ছিল। বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছে, কর্মী সমর্থকেরা এসে তাকে শুধু একবার দেখার জন্য। আর সেই জন্য অনুব্রত মণ্ডলের যে ঘর রয়েছে, পার্টি অফিসের যে ঘর, সেখানে তিনি বসে রয়েছেন, এবং সেখানে তার সঙ্গে এমএলএ, বিধায়ক থেকে শুরু করে এমপিরাও কিন্তু ছিলেন। এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল বসে রয়েছেন। আর যাদের সঙ্গে অনুব্রত মণ্ডল দেখা করেছেন নেতৃত্বের সঙ্গে, তারা সকলকেই একটাই কথা বলেছে যে জোর দিয়ে সংগঠন করো, এবং সংগঠন পাশাপাশি তিনি জানিয়েছে যে ঠিক পুজোর পরই তিনি কিন্তু জেলা সফরে বেরোবেন, অর্থাৎ জেলার বিভিন্ন জায়গায় গিয়ে আবারও হয়তো আগের মতন তিনি জনসভা করবেন, আবারও হয়তো ঠিক যেমন চোখা বক্তব্য, চোখা ডায়লগ দিতেন, সেই পুজোর পরেই জেলা সফরে বেরোবেন অনুব্রত মণ্ডল, এবং পুজোর পরেই সভা করতে পারেন অনুব্রত মণ্ডল, এমনই জানা যাচ্ছে। পুজোর পরেই একেবারে রাজনীতির ময়দানে নেমে পড়ছেন অনুব্রত মণ্ডল, এমনটাই এখনো পর্যন্ত ঠিক আছে। আর 2 বছর পর বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। মাঝের সময় জেলার রাজনীতিতে জল গড়িয়েছে অনেক। কেষ্টর অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্বে গঠিত হয়েছিল কোর কমিটি। সেই 6 জনের কোর কমিটি আপাতত বীরভূমে তৃণমূলের দায়িত্বে। এবার কোন পথে লালমাটির জেলার রাজনীতি? বীরভূমে তৃণমূলের দায়িত্বে 6 জনের কমিটি। অনুব্রত মণ্ডল নিয়ে পরে সিদ্ধান্ত তৃণমূলের। দলের যা স্ট্যান্ড ছিল দল সেখানেই রয়েছে। যতক্ষণ না নতুন করে কোনো ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দলের আগের স্ট্যান্ডই থাকবে। গোটা বিষয়টাই দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন। বীরভূমকে টার্গেট করেছিল বিজেপি, অনুব্রত মণ্ডলকে অ্যারেস্টও করা হয়। পরবর্তীকালে দল সেই জায়গায় কিছু পদক্ষেপ, কিছু ব্যবস্থা নিয়েছেন। নির্বাচনেও অত্যন্ত ভালো ফল করেছে দল, এবং বিজেপি ব্যর্থ হয়েছে। ফলে এখন এই পরিস্থিতিতে দলের নেতৃত্ব এই বিষয়ে সাংগঠনিক বিষয়গুলো দেখছেন। আর আজকে অনেকে বলছেন শান্তিমতো একটু স্বস্তি করে খেলেন দুপুরবেলা অনুব্রত মণ্ডল। রেস্তোরাঁ থেকে এলো লাঞ্চ, ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, মাছ, আর কাতলা মাছটা খুব ভালোবাসেন অনুব্রত মণ্ডল, তাই কাতলা মাছও এলো তার জন্য। কেন? আলু পোস্ত আছে, ছেঁচড়া আছে, ভাত আছে, মুসুরির ডাল আছে, মাছ আছে। আলু পোস্ত আছে, ছেঁচড়া আছে, ভাত আছে, মুসুরির ডাল আছে, মাছ আছে।